নমস্কার বন্ধুরা, পার্শে মাছ এইভাবে করে দেখুন, খেতে অত্যন্ত ভালো হয়। নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। এই যে পার্শে মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, আর নিয়েছি গয়না বড়ি এবং ফুল বড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চালা করে, আর সর্ষে পোস্ত বাটা। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে তুলে দিচ্ছি। মাছগুলো ভালো করে সব মাছগুলোকে লাল করে ভেজে নেব। অনেকগুলো মাছ, তাই সব দিতে পারলাম না, অর্ধেকটা দিলাম, আবার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবারে আরও কিছু মাছ তুলে দেব কড়াতে, দিয়ে বাকিটুকু মাছও ভেজে নিলাম। এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বড়িগুলো, গয়না বড়ি এবং ফুল বড়ি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। গয়না বড়ি একটু সময় লাগে ভাজতে, ভালো করে ভেজে নিয়ে এবার বড়িগুলোকেও তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা, যেটা চেলা করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে এইবারে দেব সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মশলাটাকে সাদলাতে হবে। মশলাটাকে ভালো করে সাদলে নিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। মশলাটা যখন ফুটে উঠবে তখন মাছ আর বড়িগুলো তুলে দেব। মাছ আর বড়িগুলো তুলে দিয়ে ভালো করে মাছ আর বড়িটা নাড়াচাড়া করে নিতে হবে। ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে মাছ আর বড়িটাকে, যাতে বড়িটা আর মাছটা ভালো করে ঝোলটা টেনে নেয়। কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবারে মাছটা আর বড়িটা দেখুন একদম ঝোলটা টেনে নিয়েছে। হয়ে গেল আমার পার্শে মাছের গয়না বড়ি দিয়ে ঝাল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।